Now temperature exactly জিনিসটা কি? In any object particles সেটা আমরা atom ও বলতে পারি molecules বলতে পারি। অনেক সময় আমরা conduction convection এর সময় we were using particles. So particles কে define করব কিভাবে? Atoms and molecules are both particles are moving. So they have kinetic energy. Moving মানেই হলো kinetic energy আছে। They move at varying speeds, but the higher the temperature, then on average the faster they move. এটাও জানি kinetic energy এর সাথে আমার speed relationship. If a hot object is placed in contact with a cold one, as on the right to এটা left হবে, there is a transfer of thermal energy from one to another. Contact বলছি, তাহলে এখান থেকে এখানে যদি heat transfer হয়, can you identify guys কোন মেথডে heat transfer হবে? Conduction. Good, very good. Conduction, absolutely right. Guys, একটু টাইম দাও, একটু পানি নিয়ে আসি, একদম গলা শুকায় আছে, একটু ওয়েট। একটু ওয়েট। Okay, as the hot object cools down, its particles lose kinetic energy. As the cold object heats up, its particles gain kinetic energy. When both objects reach the same temperature, দুইজন যখন same temperature reach করলো, তখন কিন্তু আর heat transfer হয় না। তাহলে তোমাকে যদি কখনো জিজ্ঞেস করে heat যে transfer হচ্ছে, if someone asks you এই যে আমার heat transfer হচ্ছে, কতক্ষণ আমার heat transfer হয়, এটা লজিক জানো? How would you answer this part, everyone? Heat transfer কতক্ষণ চলে? Any ideas? Until the temperature on both sides is equal. Yes, আর এটাকে আমি আরেকটু ফ্যান্সি টার্মস দিয়ে কিভাবে এক্সপ্লেইন করতে পারি? Until the bodies reach thermal equilibrium. Thermal equilibrium. শুনছো টার্মটা? Until the bodies reach thermal equilibrium. Okay. এখন একটু টেম্পারেচার স্কেলের দিকে তাকাই। A temperature scale is a range of numbers for measuring the level of hotness. In fact, temperature definition is the degree of hotness of a body. Everyday temperatures are normally measured on the Celsius scale, sometimes called the centigrade scale. Its unit of temperature is degree Celsius. আজকে যদি আমি আমার টেম্পারেচার দেখি এখানে, can you see 84 degree Fahrenheit? আমি যদি নিচে দেই 84 ডিগ্রি মানে হলো, guys can you see এখানে আমার স্ক্রিনে 29 ডিগ্রি সেলসিয়াস। আজকে আমার ঢাকা বাংলাদেশের টেম্পারেচার হলো 29 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশে আমরা ডিগ্রি সেলসিয়াসে মেজার করি, আমেরিকাতে জেনারেলি ফারেনহাইটে মেজার করা হয়। আর এটা কিন্তু ডাইরেক্ট কনভার্সন। কেন? আমেরিকা সবকিছু ডিফারেন্ট করতে চায়। যেরকম আমরা এই যে গাড়ির তেল যখন মেজার করি, আমরা বলি না যে এই 10 লিটার তেল দেন, 20 লিটার তেল দেন। ওদের তো বড় বড় গাড়ি, বড় বড় ইঞ্জিন, এজন্য দে ইউজ লিটার, সরি দে ইউজ গ্যালন। এত গ্যালন তেল বললাম, 1 গ্যালন মানে হলো 4 লিটার। তারপরে আমরা ডিস্টেন্স মেজার করি কিলোমিটারসে। এই যে ঢাকা থেকে চিটাগাং এতশো কিলোমিটার, মানে আমেরিকা ইউজ মেজার করে মাইলসে। আমরা এনার্জি মেজার করি জুলসে, ওরা মেজার করে ক্যালোরিতে। সবকিছু মানে ওদের একটু ডিফারেন্ট রাখার চেষ্টা করে। ফুটবল খেলি আমরা পা দিয়ে, আর ওরা ফুটবল খেলে পুরা গা দিয়ে। এটা করে কি লাভ?
they want to be এটা different. আমি বুঝি না, আমেরিকান ফুটবলটা কি আমি আজ পর্যন্ত বুঝি নাই। আমেরিকান ফুটবল হচ্ছে রাগবি। না রাগবি আর কিন্তু সেম না, রাগবির না মতো। রাগবি না, রাগবি ডিফারেন্ট, আমেরিকান ফুটবল একটা, দুটো হ্যাঁ দুটো। হ্যাঁ হ্যাঁ, রাগবির মতোই দৌড়ায় বল হাতে নিয়ে, কিন্তু স্পোর্ট কিন্তু সেম না, ইও ডিফারেন্ট, আমার রুলসও কিন্তু ফুটবলকে ডিফারেন্ট। সকার বলে। এক্স্যাক্টলি, ফুটবলরে বলে সকার। মানে ওদের এখানে এমএলএস অনেক, নিজেদের কি জানি মনে করে। ট্রু ট্রু ট্রু, ওদের ওখানে এমএলএস অনেক ফেমাস। এমএলএস হলো মেজর লিগ সকার। ইয়ে তো এখানে খেলতো, ডেভিড বেকহ্যাম খেলতো তো এখানে এলএ গ্যালাক্সিতে। ইব্রাহিমোভিচও খেলতো। ইব্রাহিমোভিচ মনে হয় এখন আছে এখানে, হ্যাঁ, রাইট? ও এসে পড়ছে ইউরোপে। যাক, সো আমেরিকার স্কেলস গুলো সব ডিফারেন্ট। আচ্ছা, নাও the numbers on the scale were specially chosen so that the pure ice melts at 0 degree and pure water boils at 100 degree under standard atmospheric pressure. By now we know আমাদের atmospheric pressure এর ভ্যালুটা কত। These are two fixed points. Temperatures below 0 degree have negative values. Pretty obvious. বাংলাদেশে তো নেগেটিভে কখনো যায় না, but there are countries যেখানে আমার অনেক নেগেটিভ টেম্পারেচারস আছে। As the temperature falls, the particles in a material lose kinetic energy and move more slowly. At minus 273 degrees Celsius, they can go no slower. এর থেকে আর স্মল, মানে এর থেকে আর স্লোলি মুভ করতে পারে না। ইনফ্যাক্ট ওদের মুভমেন্টই থেমে যায়। This is the lowest temperature there is and is called absolute zero. In scientific work, temperatures are often measured in a unit called Kelvin scale. Its temperature unit, the Kelvin, is the same as degree Celsius, but the scale uses absolute zero as its zero. To convert from one scale to the other, কিভাবে আমি টেম্পারেচার কেলভিনে আনবো? ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 অ্যাড করে দিলেই, if I add 273, I will get the temperature in Kelvin. তার মানে আমি যদি আজকের টেম্পারেচারের কথা বলি, আজকের টেম্পারেচার হলো, আরে 29 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমি যদি আজকের টেম্পারেচারটাকে নিয়ে একটু কাহিনী করি, 29 ডিগ্রি সেলসিয়াস, এটাকে আমি কেলভিনে আনতে চাই। হোয়াট ডু আই ডু? আই জাস্ট অ্যাড 273 করলে ভ্যালুটা কত আসে করে বলো তো? 302 273 302 কেলভিন। অনেক সময় আমি স্টুডেন্টদেরকে লিখতে দেখি ডিগ্রি কেলভিন। খেয়াল করে দেখো তো, কেলভিনের মাথায় কি কোনো ডিগ্রি আছে? নাই, কিন্তু ইটস জাস্ট কেলভিন। অনেক সময় ডিগ্রি কেলভিন লিখে ফেলে, কারণ কি? ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট সাথে মনে করে কেলভিনও মনে হয় ডিগ্রি কেলভিন হবে। নো, ইটস জাস্ট কেলভিন। সো আমি কিছু রেগুলার ভ্যালুজ দেখি। সেলসিয়াস স্কেলের -273 হলো আমার 0 কেলভিন, আর 0 ডিগ্রি হলো এই 29 এর জায়গায় যদি 0 করো, 0 + 273 কত আসে? 273। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস মানে হলো 273 কেলভিন। আর বয়েলিং ওয়াটার, উই অল নো ওয়াটার বয়েলস এট 100 ডিগ্রি সেলসিয়াস। 100 ডিগ্রি সেলসিয়াস মানে হলো 373 কেলভিন। গাইস, ডিগ্রি সেলসিয়াস আর কেলভিনের স্কেলের কনভার্সনটা কি পুরোপুরি ক্লিয়ার সবার? Yes sir. Okay. Next, what we'll look at is thermometer. Thermometer এটা দেখার আগে, জি স্যার বলেন। So যদি like মাইনাস দিকে হয়, like -1 ডিগ্রি, তখন কি মাইনাস করব 273? না না, গুড কোয়েশ্চেন তো। আমার যদি এক সেকেন্ড, লেটস সে -10 ডিগ্রি সেলসিয়াস আছে আমার, -10 degree Celsius. I want this 10 degree Celsius to be converted to Kelvin. What do I do? কিচ্ছু না, always I'll add 273. তাহলে আমার ভ্যালুটা কত আসবে বলো তো? 263 Kelvin. এবারটা ক্লিয়ার? গাইস, এবারটা কি ক্লিয়ার পুরোপুরি? Yes sir. আচ্ছা, এখন থার্মোমিটারের একটা ছোট্ট সিমুলেশন, একটা খুব ইজি সিমুলেশন দেখে নিই। লেটস সে -40 degree Celsius is the same as -40 Fahrenheit. This is pretty interesting. খেয়াল করে দেখছো, -40 দুটাতেই সেম, কিন্তু as you go higher,
-35, it's still very cold. এই ডায়াগ্রামটা দেখো, পড়ে যাচ্ছি। -16, বিদেশের জন্য দিস ইজ জাস্ট ফান ইন দ্য স্নো, আমাদের জন্য ইটস ডেথ। এই -16 ডিগ্রি সেলসিয়াসে আমরা আধামরা হয়ে যাব। আইস হয় 0 ডিগ্রিতে, আর 1, 2 ওদের জন্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ইজ জাস্ট আ কুল ডে। যখন উপরে উঠে থাকবো, তুমি দেখো তো ডিগ্রি সেলসিয়াস আর ফারেনহাইট কিভাবে চেঞ্জ হয়। 19 ডিগ্রি সেলসিয়াস, দিস ইজ আ ভেরি প্লেজারেবল টেম্পারেচার ফর আস। আমাদের 19, 18 ডিগ্রি, এটা আমাদের খুব এনজয় করে এই টেম্পারেচার গুলা। ইটস আ নাইস সানি ডে, and look at the value, it's 66.2 Fahrenheit. আর যদি উপরে চলে যাই আপওয়ার্ডে, বয়লিং ওয়াটারের দিকে যদি তাকাই, বয়লিং ওয়াটারের টেম্পারেচার দেখো তো কত, 100 ডিগ্রি সেলসিয়াস। দিস ইজ দ্য আইডিয়া। সবাই বুঝতে পারছো? Yes, yes. এখন একটু থার্মোমিটার দেখি। টেম্পারেচার is measured using a thermometer. One simple type is shown below. The glass bulb, এটা আমার glass bulb বলে, contains a liquid, either mercury or colored alcohol, which expands when the temperature rises and pushes a thread of liquid further along the scale. Alcohol or mercury যখন আমি ভিতরে নিব, টিউবটার ভিতরে, যখনই তুমি এই পার্টটাকে হিট আপ করা স্টার্ট করলা, তখন দিস লিকুইড উইল এক্সপ্যান্ড। এক্সপ্যান্ড করা মানে হলো ভলিউম বেড়ে যাবে। সো ভলিউম বাড়ার জন্য ইট উইল নিড টু অকুপাই আ গ্রেটার স্পেস। গ্রেটার স্পেস তো এই লেফটে কোনো জায়গা নাই, তাহলে গ্রেটার স্পেস অকুপাই করার জন্য এই থ্রেডটা কোন দিকে যাবে, টু দা রাইট। আর যত রাইটে যাবে, পর আমি ক্যালিব্রেশন করে ফেললে আই ক্যান সি যে আমার টেম্পারেচারটা কত। তো বেসিকলি এই মার্কিউরিটা বা অ্যালকোহলটা কিসে রেসপন্ড করে? A change in temperature causes its volume to change. The liquid expands. আর এই এক্সপ্যানশনটাকে ইউজ করে আমরা থার্মোমিটারে ইউজ করি। এবারটা কি ক্লিয়ার? মাত্র যা বললাম। Every thermometer depends on some property of a material that varies with temperature. এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। সব থার্মোমিটারই কিছু প্রপার্টিজ অফ ম্যাটেরিয়ালস এর উপর ডিপেন্ড করে, যেটা চেঞ্জ হতে হবে টেম্পারেচারের সাথে। ফর এক্সাম্পল, the thermometer in the previous page contains a liquid whose volume increases with temperature. তাহলে যদি আমাকে জিজ্ঞেস করে কোন প্রপার্টিটা চেঞ্জ হয় of this material with temperature, অ্যানসার কি দিবা? Or volume. The two thermometers below use a material whose electrical properties vary with temperature. তাদের ইলেকট্রিক্যাল প্রপার্টি টেম্পারেচারের সাথে ভ্যারি করে। But guys, do you have any idea কোন electrical property? Anyone? তুমি যদি এক্সামে ইলেকট্রিক্যাল প্রপার্টি লিখে আসো, তাহলে কিন্তু মার্ক পাবা না। মার্কিউরি আর অ্যালকোহলের জন্য the property is its volume. But এই টাইপের ডিজিটাল থার্মোমিটারের জন্য what is its electrical property? Either resistance or voltage. এটাই দেখবো। So থার্মিস্টার থার্মোমিটার, আর একটা হলো আমার থার্মোকাপল থার্মোমিটার। আগে থার্মিস্টার থার্মোমিটারটা দেখি। The thermistor is a device which becomes a much better electrical conductor when its temperature rises. This means that a higher current can flow from the battery, causing a higher reading on the meter. তার মানে কি, বেটার ইলেকট্রিক্যাল কন্ডাক্টর হয়ে যাওয়ার জন্য ওর রেজিস্ট্যান্স বাড়বে নাকি কমবে? Guys, any ideas? কমবে না স্যার? অবশ্যই কমবে। To become a better conductor, its resistance must decrease. তার মানে এই যে বললাম, whose electrical properties, what was the electrical property here?
এই থার্মিস্টার থার্মোমিটারের ইলেকট্রিক্যাল প্রপার্টিটা ছিল আমার রেজিস্ট্যান্স। ইনফ্যাক্ট আমি যদি থার্মিস্টার ওয়ার্ডটাকে একটু ব্রেকডাউন করি, ডু ইউ নো কি আসবে আমার? Thermal resistor. Good, very good, absolutely right. A thermistor is a thermal resistor. Therm হলো thermal আর স্টার আসছে আমার রেজিস্টার থেকে। সো therm ISTOR thermistor is basically a thermal resistor. The thermistor is a device which becomes a much better electrical conductor when its temperature rises. This means that a higher current flows from the battery, causing a higher reading on the meter. এবার আসো একটু থার্মোকাপল থার্মোমিটারে। থার্মোকাপলটা আমি ডিজিটাল ওয়েতে দেখাইছি। থার্মোকাপল তবে অ্যানালগ থার্মোকাপল হয়। কিভাবে কাজ করবে দেখি। Two different metals are joined to form two junctions. দুইটা মেটাল ওয়্যারকে আমি এরকম টুইস্ট আপ করলাম, করে একটা এরকম বাল্বের ভিতর রাখলাম, আর এর দুইটা এন্ড, একটা আমি যাকে মেজার করব হট অবজেক্টের ভিতর ইমার্জ করব, আর এই এন্ডটা আমার একটা কোল্ড জাংশনে থাকবে। সো এই মেটাল দুইটার প্রপার্টি এরকম যে ডিউ টু দ্য ডিফারেন্স ইন টেম্পারেচার এদের দুইটা জাংশনের মাঝখানে দুটো টার্মিনালস এর অ্যাক্রসে একটা ভোল্টেজ ক্রিয়েট হয়ে যাবে। এটা আমি দেখাচ্ছি একটা সেকেন্ড। Two different metals are joined to form two junctions. A temperature difference between the junctions cause a tiny voltage which makes a current flow. The greater the temperature difference, the greater the voltage, and therefore the greater the current. তাহলে এটাকে যদি আমি একটু জিজ্ঞেস করি থার্মোকাপলের জন্য কোন ইলেকট্রিক্যাল প্রপার্টিটা চেঞ্জ হয়, এর জন্য তো রেজিস্ট্যান্স। এই থার্মিস্টার থার্মোমিটারের জন্য the property that changes is the resistance. But thermocoupler জন্য can you identify what is the electrical property that changes with temperature? Try করো, আমি জানি পারবা। Anyone? আচ্ছা র্যান্ডম গেস করো, হইলে হবে না হলে নাই, নো প্রবলেম। কোন ইলেকট্রিক্যাল প্রপার্টি থার্মোকাপলের জন্য? Voltage. গুড, ভোল্টেজ। থার্মোকাপলের জন্য it's the voltage. This is the electrical property. বলেন। বুঝি নাই। বুঝি নাই স্যার, কি বলো? How is it working, the thermocouple? বুঝাই নাই তো, এখন বুঝাবো, এখন বুঝাবো। একটা সেকেন্ড ওয়েট করো, আমি এটা রেডি করে রাখছি, এখন দেখাচ্ছি।
গাইস থার্মিস্টর একটা বুঝছিলা এভরিওয়ান তেমন ভালো হবে। থার্মিস্টর বুঝছো ওকে তাহলে থার্মোকাপল দেখা দিচ্ছি ওকে দেখো সাউন্ডটা শেয়ার করি তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবা সাউন্ড শোনা যায় ক্লিয়ারলি দেখো Thermocouples are simple and cost-effective temperature sensors that can be used in a wide range of temperature measurement processes. Some reasons to choose a thermocouple as opposed to an RTD or other similar probes would include many thermocouples can withstand much higher temperature ranges when compared to alternative options. Thermocouples are also considered to be more durable than other measurement options. And in general, the average thermocouple is 2 to 3 times less expensive than an RTD. এই আরটিডি এর ফুল ফর্ম বলতে পারবা কেউ anyone any ideas what is the full form of RTD red, green, blue. কি Red, green, blue. red RTD. RTD এই যে RTD Oh, sorry, not RTD. so Resistance temperature detector. good it's resistance temperature detector basically আমার থার্মিস্টর দিয়ে যেই টেম্পারেচারটা আমি সেন্স করি that is an RTD Thermocouple is 2 to 3 times less expensive than an RTD. এখন এই পার্টটা সবথেকে ইম্পর্টেন্ট থার্মোকাপল ওয়ার্ক কিভাবে করে দেখো A thermocouple consists of 2 dissimilar metals that are welded together and form 2 junction points. One junction is placed in the environment that is being measured. This is the hot junction. যেই অবজেক্টের টেম্পারেচার আমি মেজার করতে চাই সেটাকে আমি এই জাংশনের সাথে ইয়ে করে দেব এক্সপোজ করব সো দিস will be my hot junction The other junction remains at a known constant temperature. This is the cold junction. By changing the temperature at the hot junction, a voltage will begin to flow through the circuit, which can be measured. Based on a differential in temperatures between the hot and cold junctions, a formula can be created that কিভাবে ফর্মুলাটা ক্রিয়েট করি সেটা আমার সিলেবাসে নাই ইউ ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট ইউ জাস্ট নিড টু আন্ডারস্ট্যান্ড দিস পয়েন্ট যে টেম্পারেচার ডিফারেন্স বিটুইন দ্য হট এন্ড কোল্ড জাংশনের কারণেই একটা ভোল্টেজ ক্রিয়েট হয়ে যাবে সো ফর্মুলা ওয়াইজ এই ভোল্টেজটাকে আমি প্রেজেন্ট করব ইন দ্য ফর্ম অফ টেম্পারেচার এবার বুঝতে পারছো কিভাবে কাজ করে হটটা বুঝলাম, কোল্ডটা কোন দিক থেকে আসতেছে? এই যে কোল্ড মানে কিন্তু আমার ঠান্ডা করতে হবে এরকম কোনো কথা নাই রিলেটিভ বুঝছি, বাট রিলেটিভ কোল্ডটা কেমন হচ্ছে? তো দুইটা তো কানেক্টেড একই ইন পয়েন্টে। আমি এ এনটাতে ফায়ার দিলাম এ এন্ডে যদি আমি কিছু না দেই তার মানে কি দিস বিকামস মাই কোল্ড জাংশন আর যদি আমি এখানে আইস দিয়ে দেই এই জাংশনটাতে তাহলে তো আরো ভালো সেটা আমার ম্যানুয়াল আর অ্যানালগ হয়ে যাবে বুঝছো স্যার ওয়্যার আমি দুইটাকে দুই জায়গায় কেন বুঝি নাই আরেকবার বলো মানে হট জাংশন আমি দুইটা ওয়্যারকে রাখলাম কেন? সেম জিনিস আমি কোল্ড জাংশন করলাম না, কোল্ড জাংশন একটাই ওয়্যার। একটা সেকেন্ড তোমাকে এখানে দেখা দিই কোল্ড জাংশন একটা ওয়্যার না তো স্যার খেয়াল করো নাই তাহলে জাংশন কি কখনো একটা ওয়্যার দিয়ে হয় বলো জাংশন হ্যাজ টু বি একটা সেকেন্ড এখন দেখা দিচ্ছি লেট মি শো ইউ অ্যানাদার ডায়াগ্রাম ওকে এই ডায়াগ্রামটা দেখলে আমার মনে হয় তোমার জন্য আরো ইজি হবে রিলেট করা টেক আ লুক এট দিস এটা আমাদের বইয়ের ডায়াগ্রাম এই যে লুক এট দিস ডায়াগ্রাম এই আমার ওয়্যার এই ওয়্যারের সাথে এটাকে আমি টুইস্ট আপ করলাম
এই ওয়্যারের সাথে এই আরেকটা ওয়্যারও আমি টুইস্ট আপ করলাম। যখন টুইস্ট করলাম, দিস বিকামস মাই হট জাংশন এন্ড দিস বিকামস মাই কোল্ড জাংশন। এই হট জাংশন আর কোল্ড জাংশন, হট জাংশন থেকে একটা টার্মিনালে যাবে, কোল্ড জাংশন থেকে আরেকটা টার্মিনালে যাবে। তাহলে দুইটা জাংশনের মাঝখানে কি ক্রিয়েট হয়ে যাবে? একটা পোটেনশিয়াল ডিফারেন্স। এই পোটেনশিয়াল ডিফারেন্সটাই আমি কি করব? মেজার করব। কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্সের স্কেলটাকে আমি লিংক করে দিব কার সাথে? লিংক করে দিব টেম্পারেচারের সাথে, সো দ্যাট আমাকে এখানে ভোল্টেজ না দেখায়, কি দেখাবে? টেম্পারেচার দেখাবে। দিস ইজ দ্য আইডিয়া। Okay, sir, got it. এখানে কি ভোল্টমিটার রাখবো আমরা কোন রকম, নাকি এটাই মানে ওভারঅল এটাই সেটআপ? বুঝছেন? আরেকবার বলো। ভোল্টমিটার রাখতে হবে নাকি ওভারঅল এটাই সেটআপ? ভোল্টমিটার না না না, এই জায়গায় ভোল্টেজ সেন্সর। তুমি যদি নরমাল ভোল্টমিটার রাখো, ভোল্টমিটার এত লো ভোল্টেজ কিন্তু পারফেক্টলি ডিটেক্ট করতে পারবে না। সো দ্য মোর অ্যাপ্রোপ্রিয়েট টার্ম শুড বি আ ভোল্টেজ সেন্সর। বাট ভোল্টেজ সেন্সরের ডিসপ্লেটাতে আমি তো ভোল্টেজ দেখাবো না। 130 সি দেখাচ্ছে, গেস হোয়াট? 130 সিটা কি ভোল্টেজ নাকি আমার টেম্পারেচার? আচ্ছা, এটা অটোমেটিক্যালি কনভার্ট হয়ে যাবে। এক্স্যাক্টলি, এটা ইন্টারনাল সার্কিট আছে একটা, যে সার্কিটটা আমার ভোল্টেজটাকে রিপ্রেজেন্ট করে অন দ্য স্ক্রিন ইন দ্য ফর্ম অফ টেম্পারেচার। বুঝছো? এবার ক্লিয়ার? বাট কিভাবে জানবে না কনভার্সনটা? কিভাবে, এটা কোনো দরকার নাই, না এটা আমাদের সিলেবাসেই নাই কিভাবে কনভার্টটা করে। এটা আমার ইলেকট্রনিক্স এর পার্ট, নাথিং টু ডু উইথ ফিজিক্স, মানে এই সিআইই লেভেল ফিজিক্স। নাও ফিক্সিং এই টেম্পারেচার স্কেল, এইটা অনেক ইম্পর্টেন্ট। দিস পার্ট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। স্টার মার্ক দিয়ে দিলাম। পুরোটা একবার তোমরা পড়ো তো গাইস, ডায়াগ্রামটা দেখবা আর পুরোটা একটু পড়ো। করছো? এভরিওয়ান পুরোটা পড়ছো? Yes, sir. ওকে, দেখো। To create a temperature scale, two standard temperatures must be chosen against which others can be judged. These are called fixed points. 0 degree Celsius is defined as the melting point of pure ice. 0 degree Celsius e ice melt kora start kore. This is the lower fixed point known as ice point. 100 degree Celsius is defined as the boiling point of pure water. Pure water boil করার পরে যে টেম্পারেচারে থাকবে স্টিমটা, ওয়াটারটা না কিন্তু, the steam, this is called the key point। দেখো তো
boiling point where the water is boiling under standard atmospheric pressure. Guys, এটা open কেন? স্টিমটাকে রিলিজ করতে দিচ্ছ কেন? Why is it not closed? আমি এটাকে ক্লোজ করে রাখলে তো পারতাম। Any ideas? ক্লোজ না কেন? যাতে টেম্পারেচারটা এক্সিড না করে। টেম্পারেচার এমনিও এক্সিড করবে না। Nothing to do with temperature. আরেকবার ট্রাই করবা? তুমি যদি এটাকে এভাবে বন্ধ রাখো, এই বন্ধ জায়গার ভিতরে হিট করতে থাকলে কি বেড়ে যাবে? নরমাল হবে না, প্রেসার বেড়ে যাবে। And you cannot let the pressure increase. It has to be kept at atmospheric pressure. এটাকে তোমার atmospheric pressure রাখতে হবে। And atmospheric pressure রাখতে পারবা তখনই when it is open to the atmosphere. It has to be open to the atmosphere like this. বুঝছো? Yes, sir. This is a lower fixed point known as ice point. এই lower fixed point টাকে আমরা বলি ice point, আর upper fixed point টাকে এই যে boiling water এর স্টিমের যে টেম্পারেচার সেটাকে আমরা বলি steam point. Both scale on an instrument so that it gives accurate readings. This is called calibrating the instrument. তাইলে ধরো একটা পুরা নন ক্যালিব্রেটেড বা কোনো স্কেল ছাড়া থার্মোমিটার নিলাম, স্কেলিং তুমি দিচ্ছ, আইসের ভিতরে দিয়ে রাখো, তোমার লেভেলটা যেখানে থাকবে এই লেন্থ অফ দ্য মার্কিউরি কলাম অর অ্যালকোহল কলাম কি রিপ্রেজেন্ট করতেছে? দ্য আইস পয়েন্ট। এবার এই টেম্পারেচারটাকে নিয়েই এটার ভিতরে দাও, এইটা একটা মার্ক করে ফেললা। তারপরে লেট দ্য ওয়াটার বয়েল। অফকোর্স হিট বাড়লেই বা টেম্পারেচার বাড়লেই আমার এই লেন্থ অফ দ্য মার্কিউরি কলামও বাড়তে থাকবে। বাড়তে বাড়তে যেখানে যে থামলো বয়েলিং পয়েন্টে যে, সেখানে আরেকটা দাগ দাও, থার্মোমিটারটাকে সরায় ফেলো। নাও ইউ হ্যাভ টু মার্কিংস, একটাতে 0 ডিগ্রিতে, একটা আমার 100 ডিগ্রিতে। এখন ইউ মেক ইকুয়াল ডিভিশনস। 0 আর 100 এর ভিতরে কয়টা ইকুয়াল ডিভিশন করতে পারবা গাইস? এনি আইডিয়াস? How many divisions can you make? 10টা হয় নাই। আরেকবার আমি হিন্ট দেই, নয়টা। আরেকজন 9টা না। সেন্টি, সেন্টি মানে কি? ওই যে মানুষ সেন্টি খায় যে ওই সেন্টি না, স্পেলিং ও ডিফারেন্ট। সেন্টি মানে 100। সেন্টিগ্রেড স্কেল কেন বলে? বিকজ তুমি এখানে কয়টা ডিভিশন দিতে পারবা? 100টা ডিভিশন দিতে পারবা, 100 ডিভিশনস। ওটা তো স্যার মানে প্রত্যেক ইউনিটের জন্য, মানে ইয়াতে বলছিলাম যে 10, 20, 30 ভাবে বলে। না না না, এবার বুঝছো? I can make 100 equal divisions. এই পার্টটা কিন্তু একটু ট্রিকি। এখন যে পার্টটা দেখবো সবাই নোটিস করো। Once 0 degree and 100 degree points have been fixed. আমি 0 degree আর 100 degree পয়েন্ট গুলো মার্ক করে ফেললাম। The rest of the scale is made by dividing the distance between them into 100 equal divisions. আমি একটু আগে জিজ্ঞেস করছিলাম কয়টা ডিভিশন? I hope you all got the answer now. 100 equal divisions. Or degrees. Centigrade means 100 divisions. Centigrade মানে হলো, centi মানে হলো 100, grade মানে হলো division. তো centigrade মানে হলো 100 divisions. The idea can be extended to produce a scale going above 100 degrees Celsius and below 0 degrees Celsius. এই সেম কনসেপ্টে তুমি ডিভিশন পেয়ে গেলে কত ডিসটেন্স পর পর এক এক ডিভিশন হয়, এই সেম ডিভিশনে তুমি সামনে যেতে পারবা, পিছনেও যেতে পারবা। Although for some thermometers, additional fixed points are used, putting equal divisions on a thermometer defines the temperature scale for that particular type of thermometer. For example, if the end of the thread is exactly halfway between the ice points and steam points, as in the diagram above, then by definition, the temperature is exactly halfway between 0 degree and 100 degree. 0 আর 100 এর মাঝখানে ভ্যালু কত হবে? Everyone, 0 আর 100 এর মাঝখানে ভ্যালু কত হবে? 50, exactly. Halfway between the ice points and the steam points, as in the diagram above,
then by definition the temperature is exactly halfway between 0 degree and 100 degrees Celsius. So the এই temperature ফিক্সড পয়েন্ট is, আমরা ফাইন্ড করতে পারবো না, বুঝে নাই স্যার আরেকবার? এই ফিক্সড পয়েন্ট আমরা ফাইন্ড আউট করতে পারবো না, কজ 0 100 আমরা জানি যে 0 হচ্ছে মেল্টিং এর মানে একটা 0 আর 100 এই যে এখানেই বের করলাম, 0 ডিগ্রি আর 100 ডিগ্রি তো এই যে এই জায়গায় বের করলাম আমরা। হ্যাঁ ওটা পসিবল, কিন্তু 50 ডিগ্রি ফাইন্ড করা পসিবল না। রাইট 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 রাইট, বাট এটা যদি 50 ডিগ্রি হয় সেটা আমি বলতেছি, ইফ দিস ইজ 50 ডিগ্রি তখন এটাকে আমি কি বলবো সেটা বলতে চাচ্ছি, বুঝছো? যে হাফওয়ে মার্কটা যদি 50 ডিগ্রিকে করেসপন্ড করে, ইফ আছে তো, আমাকে কিন্তু বলে নাই যে হাফওয়ে মার্কটা ইজ 50, আমাকে বলছে ইফ দ্য হাফওয়ে মার্ক ইজ 50। এবার বুঝছো? হ্যাঁ স্যার হয়ে যাবে। এই যে ইফ, তখন এটাকে আমি কি বলবো সেটাই বলতেছি। So the temperature is 50 degree. If a scale has equal divisions, it is described as a linear scale. This part is really important everyone. যদি equal division হয় এটাকে আমি linear scale বলবো। এই linear জিনিসটা কি সেটা নিয়ে আমাদের ভালো ডিটেইলসে ডিসকাশন আছে যখন আমরা সেনসিটিভিটি, রেঞ্জ, রেসপন্সিভনেস আর লিনিয়ারিটি পড়বো। আজকে ওই জায়গায় যাব না, আজকে এই পার্টটা দেখবো, ফিক্সড পয়েন্টস গুলো দেখবো। Although ice and steam points are sufficient to create a scale over the range required for everyday temperature, day to day আমরা যা নিয়ে কাজ করি সেগুলা 0 থেকে 100 এর ভিতরে আমার হয়ে যায়। এই টাইপের থার্মোমিটার গুলা জেনারেলি ক্লিনিক্সে ইউজ করা হয়, ক্লিনিক্যাল থার্মোমিটার বলি যেটা, আমাকে একটা পেশেন্টের বডির টেম্পারেচার বের করার জন্য, which is absolutely fine. একটা পেশেন্টের বডির টেম্পারেচার বের করার জন্য this is good enough, বুঝতেছো? But here is the issue, তোমার অন্যান্য জিনিসপত্র গুলার জন্য এই স্কেল ইজ নট ইনাফ। তখন আমার ডিফারেন্ট স্কেল লাগবে। সো এটার জন্যই আমি কোন থার্মোমিটার চুজ করব, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। আই ক্যান ইউজ মার্কিউরি, অ্যালকোহল, বাকিগুলো জাস্ট আমি দিয়ে রাখছি, বাট জেনারেলি মার্কিউরি আর অ্যালকোহলের ভিতরেই আমার এই মারামারি চলতে থাকে। সো when it comes to মার্কিউরি, ও কত থেকে কতর ভিতরে মেজার করতে পারে? -35 ডিগ্রি সেলসিয়াস থেকে 500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, whereas অ্যালকোহল মেজার করতে পারে -80 ডিগ্রি থেকে 70 ডিগ্রি পর্যন্ত। বাকিগুলো আমার এতটা ইম্পর্টেন্ট না। সো লিকুইড ইন গ্লাস থার্মোমিটার দেখি, কোন লিকুইড ইউজ করি আমরা জেনারেলি লিকুইড ইন গ্লাস থার্মোমিটারে? either alcohol or mercury. Nearly all liquids expand when heated. This property is used in liquid in glass thermometers, which are normally filled with alcohol or mercury. আজকে আমরা আগে একটু রেঞ্জটা দেখি। Mercury freezes at -39. দেখো -39 যদি ও বরফই হয়ে যায় পুরোপুরি, বরফ মানে হলো সলিড হয়ে গেল, তাহলে আমি নিশ্চয়ই 39 পর্যন্ত নিব না, আমি 39 এর একটু কম পর্যন্ত রাখবো। That's why I said 35. Alcohol freezes at a much lower temperature. ফ্রিজ করতেছে 115, তাহলে নিশ্চয়ই আমি থার্মোমিটারে 115 পর্যন্ত নিব না, থার্মোমিটারে আমি 80 পর্যন্ত রাখতে পারি। However, some mercury thermometer have an upper limit of 500 degrees Celsius. Upper limit 500 degrees Celsius পর্যন্ত হয়, which is much higher than any of the alcohol thermometer. এই যে এই রেঞ্জটা, আমার কত বড় রেঞ্জ লাগবে গাইস, এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। জাস্ট রিপিট আফটার মি, আমার থার্মোমিটারে কত বড় রেঞ্জ লাগবে সেটা ডিটারমাইন করবে কি? সেটা ডিটারমাইন করবে আমি কোন লিকুইডটা চুজ করব। আমার যদি অনেক বড় একটা রেঞ্জ লাগে, আপার লিমিটের দিকে যদি বড় রেঞ্জ লাগে, তখন আমি কোন থার্মোমিটার চুজ করব বলো তো দেখি একটু? গুড, ভেরি গুড, অ্যাবসলিউটলি রাইট। যদি আমার আপার লেভেলের দিকে অনেক বড় একটা রেঞ্জ লাগে, তখন আইল বি ইউজিং মার্কিউরি। বাট আমার যদি লোয়ার লেভেলে একটা বড় রেঞ্জ লাগে, তখন আমি কি ইউজ করব? অ্যালকোহল। অ্যালকোহল, দিস ইজ দ্য আইডিয়া। গাইস অ্যাবসলিউটলি ক্লিয়ার সবার মাত্র যা বললাম? Yes sir. ওকে, এখন আসো একটু সেনসিটিভিটিতে। Some thermometers are more sensitive to temperature change than others. The thread of the liquid moves further. Sensitive হওয়া মানে হলো যে অল্প একটু টেম্পারেচার চেঞ্জ হওয়াতে I'll get a large change in the length of the liquid or length of the thread.
The diagram on the right show how the tube width affect the sensitivity. This is pretty interesting. The narrower the tube, the higher the sensitivity. তুমি টিউবটাকে যত ন্যারো করে দিবা তত আমার লেন্থটা বড় হবে, বিকজ সেম ভলিউম বাড়লো যদি ন্যারো হয় তাহলে একটা গ্রেটার লেন্থ যাবে সেম ভলিউমের জন্য। গাইস এই পার্টটা বুঝতে পারছো? Sir, লেন্থের সাথে sensitivity কি same? আরেকবার বলো। Responsiveness or sensitivity? না, সেম না। এই জন্যই আই হ্যাভ অ্যানাদার টপিক কল্ড রেসপন্সিভনেস। সেন্সিটিভিটি আমি আবারও ডিফাইন করতেছি। সেন্সিটিভিটি মানে হলো যে কতটুক চেঞ্জ ইন টেম্পারেচারে কতটুক চেঞ্জ ইন লেন্থ হয়। যদি অল্প একটু চেঞ্জ ইন টেম্পারেচারের জন্য একটা গ্রেটার চেঞ্জ ইন লেন্থ হয়, আই ক্যান কল দ্যাট হাইলি সেন্সিটিভ। এবার বুঝছো? আর রেসপন্সিভনেস মানে হলো, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি। ডু ইউ নো, তুমি ইমার্জেন্সিতে কল করলে আমেরিকার ইমার্জেন্সি নাম্বার কত? এটা জানো সবাই। 911 এক্স্যাক্টলি। সো আমি যদি একটু রেসপন্স টাইমটা দেখি, there is no federal regulation around 911 response time, but most local emergency agencies aim to somewhere between 5 to 7 minutes. তুমি কল করার 5 থেকে 7 মিনিটের ভিতরে তোমাকে রেসপন্ড করবে। এটা হলো আমেরিকায় দেখলাম 5 থেকে 7 মিনিট। ইমার্জেন্সিতে হংকং এ ইমার্জেন্সি রেসপন্স টাইমের ভ্যালুটা দেখো তো। 12 minutes. 12 মিনিটস। তাহলে আমি যদি বলি রেসপন্সিভনেস, রেসপন্সিবিলিটির সাথে মিলাই ফেলো না আবার। রেসপন্সিভনেস কার হায়ার, কোন দেশে হায়ার, আমেরিকাতে নাকি হংকং এ? হংকং, হংকং এ, আমেরিকা। America responsiveness বেশি। এক্স্যাক্টলি। তাহলে রেসপন্সিভিটি বা রেসপন্সিভনেস মানে হলো কত তাড়াতাড়ি আমার লিকুইডের লেন্থটা চেঞ্জ হচ্ছে। রেসপন্সিভনেস রিলেটস টু টাইম, আর সেন্সিটিভিটি ইজ লিঙ্কড টু দ্য লেন্থ চেঞ্জিং ইটসেলফ। এবার বুঝতে পারছো? Yes, sir. তাহলে আমি একটা গিভেন লিকুইডের থার্মোমিটারের সেন্সিটিভিটি বাড়াইতে পারি আমি কি দিয়ে? Any ideas? How can I increase the sensitivity for a given liquid? So bore of the capillary tube কমাই দিব। ন্যারো করে দিব, এক্স্যাক্টলি। আমি এটাকে ন্যারো করে দিব আরো টিউবটার ঠিক ডায়ামিটার। কারেক্ট। রেঞ্জ তো দেখলামই আমরা, রেঞ্জ নিয়ে ডিটেইলসে ডিসকাস করলাম। রেসপন্সিভনেসটা কি দেখি? Some thermometers respond more quickly to change in temperature than others. A thermometer with a larger bulb or thicker glass around the bulb is less responsive. বাল্বটা যদি thick হয় তাহলে এটা less responsive হবে, because it takes longer for the alcohol or mercury to reach the temperature of the surroundings. আর এবার আসো লিনিয়ারিটিতে। Although mercury and alcohol thermometers must agree at fixed points, they do not exactly agree at other temperatures. That is because expansion of one liquid is not quite linear compared with other. Mercury expands at a steady rate as it is heated. এই লাইনটার মানে কি? Mercury expands at a steady rate, তার মানে আমার ডিভিশনস গুলা কি হবে? ইকুয়াল হবে। This means that the marks on the scale are evenly spaced. একটা সেকেন্ড টাইম দাও, আমার সবকিছু শেষ, এই লাস্টের পার্টটা দেখাবো।
This is what I wanted to show. Okay, check this out. মার্কিউরির কোনটা অ্যালকোহলের কোনটা আইডেন্টিফাই করার চেষ্টা করো। কোনটা আমার মার্কিউরির কোনটা অ্যালকোহলের? প্রথমটা মার্কিউরি পরেরটা অ্যালকোহল। Right. Because মার্কিউরির এক্সপেনশনটা ইউনিফর্ম, যেই লিকুইডের এক্সপেনশন আমার ইউনিফর্ম হবে সেই লিকুইডের টেম্পারেচার স্কেলটা হবে আমার লিনিয়ার, আর যারটা এক্সপেনশন ইউনিফর্ম না তার জন্য স্কেলটা পাই আমি নন লিনিয়ার। তাহলে অ্যালকোহলের আমরা তো টেম্পারেচার স্কেল তো করতে পারবো না। একটা সেকেন্ড, হ্যাঁ কি বলো আরেকবার বলো। Someone asked me a question. আরেকবার বলবা কোশ্চেনটা? হ্যালো স্যার বললাম যে হ্যাঁ, অ্যালকোহলের যে টেম্পারেচার স্কেলিং ওটা করতে পারবো না আমরা। স্কেলিং করতে পারবো তো, স্কেলিং কেন করতে পারবো না? কিন্তু স্যার স্কেলিংটা লিনিয়ার বুঝবো কেমনে? সেটা তো তোমার বুঝতে হবে না। আমি আরেকটার সাথে কম্পেয়ার করলে, ধরো আমি I have already an existing thermometer, so I can see the value. আর অ্যালকোহলে যায় দেখবো যে এই ভ্যালুটা কোন লেভেলে যে থামছে বা এই টেম্পারেচারটা কোন লেভেলের জন্য, তখন আমি ওই লেভেলটা মার্ক করে দিব। বুঝতে পার? মাঝখানে গ্রেন গুলো কেমনে নিব? মাঝখানের রিডিংটা I have to use another thermometer, যেখানে আমি টেম্পারেচারটা জানি। টেম্পারেচারটা জানতে হবে আমার স্কেলিং করার জন্য অ্যালকোহলের জন্য, তাহলে তো আমি স্কেলিংই করতে পারবো না। এটা আমি বলতেছি, মানে মার্কেটে আমরা যে 0 জানলে আমরা স্কেল ইউজ করে করতে পারবো। রাইট রাইট রাইট। মার্কিউরির জন্য আমার এক্সট্রা আরেকটা ডিভাইস লাগতেছে না, অ্যালকোহলের জন্য লাগে। যদি অ্যালকোহল না যে কোনো লিকুইডের জন্যই লাগবে যার এক্সপেন্সিভিটিটা নন লিনিয়ার। ক্লিয়ার এবার তকির? এবার ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে দ্যাটস ইট ফর টুডে। টেক কেয়ার এভরিওয়ান, সি ইউ গাইস টুমরো, বাই বাই।